সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের যে রিকোয়েস্ট নিয়ে আমরা যেই কাজ করতেছিলাম তার প্রায় 4 নম্বর ভিডিওতে চলে আসলাম। আজকে হচ্ছে আমরা কিছু মেথড দেখব যার মাধ্যমে আমরা ডেটা নিতে পারি, তার উপরে কিছু অপারেশন করতে পারি। তো সেই জন্য আমরা একটা ফর্ম তৈরি করেছি। এটা হচ্ছে সেই ফর্ম। তো এখানে আমি কিছু ডেটা নিয়েছি যেইগুলো দিয়ে আমি কাজটা করব। তো এটা হচ্ছে সেই ফর্ম। এখানে কিছু ফিল্ড আছে, যেমন ইনপুট, স্ট্রিং, বুলিয়ান, ডেট, হ্যাজ ইনপুট, এরকম কিছু দিয়েছি যা দিয়ে আমি আসলে কাজ করতে সুবিধা হবে আমার। তো আর এটা হচ্ছে আমার রাউট। এখানে হচ্ছে আমি দুইটা রাউট ডিফাইন করেছি। এটাকে আমরা ক্লোজ করে দিতে পারি। তো এখানে আমরা দুইটা রাউট ডিফাইন করেছি। এই হচ্ছে সেই কন্ট্রোলার, আর এখানে হচ্ছে আমরা হ্যান্ডেল করব আমাদের রিকোয়েস্টটাকে। তো দেখা যাক। তো সবার প্রথমে আমরা হচ্ছে এখান থেকে আমাদের ফর্মটাকে ফিল করে নেই। তারপরে আমরা এখানে একটা ডেটা দিয়ে দিই। 1981 সালে চলে গিয়েছে, আমরা লেটেস্ট দিয়ে দিই। আমরা 23 সালের আগস্ট 24 তারিখ দিয়ে দিলাম। রাইট, এটা দিয়ে দিলাম। আর ইনামের ভ্যালু আমরা হচ্ছে টেস্টেড দিব, কারণ আমরা একটা ইনাম ক্রিয়েট করে রেখেছি যার নাম যার ভ্যালু দিয়েছি টেস্টেড। হ্যাঁ, তো এটাও আমরা দেখব কিভাবে করতে পারি আমরা এটা। তো আমরা রিকোয়েস্ট সেন্ড করলাম, আমাদের হ্যান্ডেল মেথডের মধ্যে চলে আসছে। আমরা যদি এখানে একো করি জাস্ট দেখার জন্য, echo from handle method, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। এবার হচ্ছে সবার প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং দেখার জন্য আমাদেরকে এখান থেকে রিকোয়েস্ট, তারপরে স্ট্রিং বলবো। আমরা আমাদের ইনপুটের নেম দিয়েছিলাম স্ট্রিং নেম। এই যে আমাদের ব্লেড, এখানে আমরা স্ট্রিং নেম দিয়েছিলাম। তো আমরা যদি রিফ্রেশ করি, এখন এরকম একটা অবজেক্ট দেখতে পাচ্ছি। অবজেক্টটা হচ্ছে স্ট্রিংয়েবল যেই ফাসাড আমাদের আছে সেটা। তো এটা যেহেতু আসছে, এখানে আমরা কিছু এক্সট্রা কাজ করতে পারবো। এক্সট্রা বলতে আমরা যদি ট্রিম করতে চাই ট্রিম করতে পারবো। আমরা যদি বলতে চাই যে এটাকে আপার কেস করে দাও, সে আপার কেস করে দিবে। এরকম মানে যত অপারেশন আমরা স্ট্রিংয়ের মধ্যে করতে পারি লারাভেলে, সবগুলোই এখানে আমরা চাইলে করতে পারবো। আমরা যদি এটার লেন্থ চেক করতে চাই, তো আমরা এটার লেন্থও দেখতে পাবো। এরকম যত কাজ আমরা মানে এই স্ট্রিংয়েবল ফাসাড দিয়ে করে, সেই সব কিছু আমরা এখানে করতে পারবো চাইলে। তো এইভাবে হচ্ছে আমরা স্ট্রিং ব্যবহার করতে পারি। আচ্ছা, তো আমরা যদি তার ভ্যালু নিতে চাই, ভ্যালু নেওয়ার জন্য আমাদেরকে এইভাবে ভ্যালু মেথডটাকে কল করে দিতে হবে। দিলে আমরা তার ভ্যালুটা পেয়ে যাব। তো এটা হচ্ছে আমাদের স্ট্রিং। তারপরে যদি আমরা দেখি এখানে আছে বুলিয়ান। তো আমরা যদি বুলিয়ানের ডেটা নিতে চাই, একই রকম আমরা যদি বলি ডিডি, তারপরে আমরা এখানে যদি বলি রিকোয়েস্ট, আমরা বলবো বুলিয়ান, তারপরে আমরা হচ্ছে বুলিয়ান ইনপুট। এইবার যদি আমরা রিফ্রেশ করি, এটা আমাদেরকে শুধুমাত্র ট্রু আর ফলসই দিবে। তো এখানে ফলস দিচ্ছে, যার মানে হচ্ছে আমরা এটাকে চেক করে দিই নেই। আমরা যদি এখানে যাই, তারপরে এই যে বুলিয়ান চেক করে দিলাম। এবার যদি এন্টার করি, তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি ট্রুই দিচ্ছে আমাদেরকে। তার মানে আমরা যে কন্ডিশন যেটা চেক করছিলাম সেটা ঠিক আছে, রাইট? তো তারপরে আমাদের কি আছে, তারপরে হচ্ছে আমরা ডেট পাবো। এখন আমরা যদি নর্মালি ডেটটাকে নেই, তাহলে আমরা কি পাই আগে সেটা দেখে নিই। আমরা যদি এখানে বলি ইনপুট, আমরা দেখেছি ইনপুট দিয়ে কিভাবে আমরা ডেটা নিতে পারি। তো আমরা যদি বলি ডেট ইনপুট,
এবার যদি আমরা রিফ্রেশ করি তখন আমরা এইভাবে জাস্ট একটা স্ট্রিং দেখতে পাচ্ছি, নাথিং এলস, রাইট? তো এরকম স্ট্রিংটাকে আমাদেরকে যদি কোনো অপারেশন করতে হয় তখন মানে ডেট ফরম্যাটে করে নিতে হয়। এই কাজটা যদি আমরা এইভাবে কাজ করি তখন আমাদের প্রয়োজন হবে না। এটা হচ্ছে এই যে আমরা যদি বলি ডেট ইনপুট, এবার যদি আমরা রিফ্রেশ করি আমরা হচ্ছে এরকম একটা কার্বন পেয়ে যাব, যার মধ্যে আমরা চাইলে অনেক অপারেশন করতে পারবো। লাইক আমরা যদি চাই যে এটাকে একটা ফরম্যাট করতে, তখন আমরা এখানে ফরম্যাট কল করে নিয়ে আসতে পারবো। আমরা একটা ফরম্যাট দিয়ে দিব, আমাদেরকে সেই ফরম্যাটে ডেটা দিবে। তো আমরা যদি এখানে বলি ইয়ার, মান্থ, ডে এরকম করে যদি দেই তখন আমাদেরকে সেই ফরম্যাটে আমাদের ডেটটা দিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি আমরা নিই আমাদেরকে পরবর্তীতে অনেক কম কাজ করতে হবে। তারপরে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে হ্যাজ ইনপুট, এটা আমরা পরে দেখব। তার আগে আমরা নিউমেরিকটা দেখে নিই। তো নিউমেরিক দেখার জন্য আমরা যদি এখানে রিকোয়েস্ট করি, তারপরে যদি আমরা বলি সরি নিউমেরিকের জন্য হচ্ছে ফ্লোট, আমরা যদি এখানে বলি নিউমেরিক ইনপুট, এটা কি আমাদেরকে ডেটা দিবে? হ্যাঁ, দিচ্ছে। তো আমরা এটার মাধ্যমেও নিতে পারি। তারপর আমাদের যদি কখনো প্রয়োজন হয় যে আমরা নিব, আমরা একটা কাজ করি, আমরা এই যে হ্যাজ ইনপুট যেটা নিয়েছিলাম সেটা দেখি এটা আসলে কি। এটা হচ্ছে ডিডি রিকোয়েস্ট হ্যাজ, এটার মধ্যে যদি আমরা বলি হ্যাজ ইনপুট, যেহেতু এটা আছে এটা আমাদেরকে ট্রু দেওয়া উচিত, রাইট? তো আমরা যদি বলি হ্যাজ ইনপুট টু, এটা কিন্তু নেই, আমাদেরকে ফলস দিচ্ছে। এরকমভাবে আমাদের রিকোয়েস্টে আসা কোনো ফিল্ড যদি এমন হয় যে এটা আমাদেরকে চেক করা উচিত যে এটা আছে কি নাই, তখন আমরা এটা ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে রিকোয়েস্ট হ্যাজ, আমরা যদি এটাকে কমেন্ট করে দেই আর এখানে আসি, এটা হচ্ছে রিকোয়েস্ট হ্যাজ অ্যানি। এখানে হচ্ছে আমরা পরে আরেকটা বলতে পারি হ্যাজ ইনপুট, মানে আমরা মাল্টিপল কি এখানে দিতে পারি। আর এটা হচ্ছে মানে এইগুলোর মধ্যে যে কোনো একটা যদি থাকে তখন সে আমাকে ট্রু দিবে। তো এটা গেল। তারপরে আমাদের আরও কিছু থাকে, যেমন হচ্ছে আমরা ইনাম ব্যবহার করেছিলাম। ইনামের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে রিকোয়েস্ট ইনাম, এটার মধ্যে আমরা বলতে পারি ইনাম ইনপুট। আগে আমরা এটার মধ্যে আরেকটা প্যারামিটারের ডেটা পাঠাতে হবে, সেটা হচ্ছে টেস্টেড ইনাম, রিকোয়েস্ট ইনাম ক্লোন ক্লাস, এটাকে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আমি শর্টকাট করে নিচ্ছি। তো এই যে এখানে আমরা ইনাম কিন্তু চলে আসছে, কিন্তু এখন আমরা একটা কাজ করব, আমরা ইনামের ভ্যালুটাকে চেঞ্জ করে দিব। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই যে আমরা কিন্তু ইনামের ভ্যালু চেঞ্জ করে দিয়েছি, এখন আর নেই, কারণ আমরা ইনপুট দেওয়ার সময় টেস্টেড দিয়েছিলাম, রাইট? তো এই যে আমরা ইনামের ভ্যালুটাকে পেয়ে যাচ্ছি। তো এইভাবে আমরা ইনামের ভ্যালু নিতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আমরা হ্যাজ দেখেছি, হ্যাজ অ্যানি দেখেছি। তারপরে আমাদের আরেকটা যেটা করার প্রয়োজন পড়ে অনেক সময় এই রকম যে আচ্ছা এটা এইভাবে না, এটা যদি আমরা এরকম লিখি রিকোয়েস্ট ওয়্যার, আমরা যেটা করব সেটা হচ্ছে হ্যাজ when হ্যাজ, এটার মধ্যে আমরা যদি একটা ফাংশন বলে দেই, ফাংশনের আগে হচ্ছে একটা কি থাকবে,
তো আমরা কি এর মধ্যে বলবো হ্যাজ ইনপুট, এটা যখন থাকবে তখন আমরা ডিডি করব হ্যাজ ইনপুট মেথড ফাউন্ড। এবার যদি আমরা রিফ্রেশ করি আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আমরা ফাংশনের মধ্যে লিখেছি। তো এটা আমরা এভাবে দেখতে পারি। এবার যদি আমরা এখানে 2 লিখে দেই যেটা নেই, তখন কি আমরা দেখতে পাচ্ছি না। তো এটা হচ্ছে আমরা যদি এইখানে আরেকটা ফাংশন লিখি সেটার মধ্যে এই কাজটা করে দিতে পারি, হ্যাজ ইনপুট মেথড নট ফাউন্ড। ও এগুলো তো মেথড না, সরি। তো এই যে নট ফাউন্ড এটা চলে আসছে। তো হোয়েন হ্যাজ এর মধ্যে আমরা প্রথমে যে ক্লোজার ফাংশনটা দিব সেটা হচ্ছে যদি আমার এই ইনপুটটা প্রেজেন্ট থাকে তখন কি হবে, আর পরবর্তী একটা হচ্ছে যদি অ্যাবসেন্ট থাকে তখন কি হবে। আচ্ছা, তো এই জিনিসটা গেল। তারপরে হচ্ছে আমাদের আরও প্রয়োজন পড়ে অনেক সময় যে কোনো একটা ভ্যালু মিসিং। যেমন আমরা যদি এখানে বলি রিকোয়েস্ট মিসিং, সরি, আমরা যদি এখানে লিখি রিকোয়েস্ট মিসিং, এর মধ্যে আমরা বলবো হচ্ছে যেমন আমি বললাম জাহিদ, এটা কিন্তু নেই আমিও জানি, তো ট্রু দিচ্ছে। কিন্তু আমি যখন এখানে বলবো হ্যাজ ইনপুট তখন কিন্তু এটা আছে, যার কারণে ফলস, কারণ এটা মিসিং না, এই কারণে আমরা এটা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা এই সেম জিনিসটা যেটা উপরে করেছিলাম হোয়েন হ্যাজ, এখানে হচ্ছে হোয়েন মিসিং। আমি এটা আর বিস্তারিত দেখাচ্ছি না যেহেতু আমি আগেও দেখিয়েছি। তো উপরেরটার মতোই যদি প্রেজেন্ট না থাকে প্রথম কন্ডিশন হবে যদি মিসিং এর ক্ষেত্রে, প্রথমটা হবে যদি মিসিং থাকে তাহলে, আর যদি না থাকে তখন কি হবে। এটা হচ্ছে এখানেও দুইটা প্যারামিটার দেওয়া যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের অনেক সময় ডেটার প্রয়োজন হয় এরকম, আমরা যদি রিকোয়েস্ট তারপরে যদি আমরা লিখি ফিল্ড, এটা কি, তো আমরা এখানে এইভাবে বলি স্ট্রিং ইনপুট, আমরা যদি রিফ্রেশ করি ট্রু। এর মানে কি, এটা হচ্ছে যে আপনি যেই ভ্যালুটা নিচ্ছেন যেই কিটা দিচ্ছেন এটা মানে প্রেজেন্ট করে এবং এটা এমটি না। আমি আবার বলছি, এই ফিল্ড সে চেক করে যে আপনি যে কিটা এখানে দিচ্ছেন এটা যদি রিকোয়েস্টের মধ্যে থাকে মানে প্রেজেন্ট হয় এবং এটা এমটি না, এই জিনিসটা চেক করে সে। তো এটারও ওয়েন ফিল্ড রয়েছে, সেটাও একই রকম আগেরগুলোর মতোই কাজ করে। আপনারা যাদের দেখার ইচ্ছা রয়েছে তারা দেখে নিতে পারেন। তারপর হচ্ছে আমরা আরও অনেকগুলো আছে যেমন মার্জ, তারপরে হচ্ছে মার্জ ইফ মিসিং, এই কাজগুলো আমরা করতে পারি। আমরা যারা দেখার প্রয়োজন মনে করি ওইগুলো আপনারা দেখে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। কারো কোনো কিছু জানার থাকলে বা আমি যদি কোনো কিছু বলতে ভুলে গিয়ে থাকি সেই জিনিসগুলো আমাকে জানিয়ে দিবেন।